আরে কি ব্যাপার, আপনি আমার গায়ে লিপস্টিক লাগাচ্ছেন কেন? আরে আরে আপনি একটু থামেন, আমি অনেক বিপদে আছি, আপনি একটু চুপ থাকুন। আজব তো, আপনি বিপদে আছেন, তো আমার গায়ে লিপস্টিক লাগাবেন কেন? দেখুন আপনি একটু আস্তে কথা বলুন, আমার বোন আছে, আমাকে একটা বুড়া লোকের সাথে বিয়ে দিচ্ছে জোর করে, আমি এই বিয়েটা করতে চাই না। আরে ভাই, আপনি বিয়ে করবেন না ভালো কথা, আপনি ওই লোকটাকে যাই বলেন যে আমি বিয়ে করবো না, তাহলে তো সব ওকে হয়ে যায়। তো তেরিকা। জান্নাত, তুই এখানে কি করছিস? আর এই ছেলেটাকে? ও আমার বয়ফ্রেন্ড, আমি বুড়া লোককে বিয়ে করতে পারবো না আপু। ভালোই ভালোই আমার সাথে চল। কি ভাবছিস তোর এইসব নাটক আমি বিশ্বাস করে নিব? ফকিন্নি একটা ছেলেকে দেখায় বলবো এটা তোর বয়ফ্রেন্ড আর আমি বিশ্বাস করে নিব? তুই আমার কি সংসারটা ভাঙতে চাস? তোর দুলাভাই যদি জানে তাহলে আমার সাথে সংসার করবে না। তুই কি আমার সংসারটাও শেষ করতে চাস? দেখো আপু, আমি মানতেছি দুলাভাই আমার জন্য অনেক কিছু করেছে, ছোটবেলায় মা মারা যাওয়ার পরে দুলাভাই আমাকে মানুষ করেছে, কিন্তু তাই বলে আমার একটা বুড়া মানুষের সাথে আমি কিভাবে বিয়ে করব বলো আপু? আমি তোমাদের জন্য কিছু করতে চাই, আমাকে প্লিজ একটা সুযোগ দাও। নো ওয়ে জান্নাত, কথা বলার কোনো সুযোগই নাই এখানে। দেখি ফেস ঠিক কর, তুষার তোর জন্য ওয়েট করতেছে, রেস্টুরেন্টে বসবো আমরা, চল। সরি একটু লেট হয়ে গেল। না সমস্যা নেই। আচ্ছা একটু অপেক্ষা করেন, হ্যাঁ গাড়ি আসতেছে। আপনার রেস্টুরেন্টে যেয়ে খাবেন, যত পারেন তত খাবেন। এই তুমি কোনো ইতস্ত বোধ করো না, হ্যাঁ পাখি? হ্যাঁ ভাইয়া, প্রবলেম নাই, থ্যাংক ইউ। আমি বরং অন্যদিন খাবো। আপনারা দুইজন একাকি কথা বললেই ভালো হবে, দুইজনের বোঝাপড়াটা ভালো হবে। আমি এখন আসতেছি। দেখুন আমার বয়ফ্রেন্ড আছে আর আমার এই বিয়েতে সম্মতি নেই, আপনি প্লিজ আমার লাইফ থেকে সরে যান। এমন কেস তো অনেক দেখেছি মামুনি, একবার বিয়েটা হয়ে যাক সব ঠিক হয়ে যাবে। এই যে তুমি আমার সাথে খারাপ ব্যবহারটা করলে, একবার বিয়েটা হয়ে যাক তারপরে আমি বুঝাবো বড়দের কিভাবে ম্যানার করতে হয়। হ্যালো, আপনাদের সাথে আমি পরিচিত হতে আসলাম। আমি রোহান, ওর ফ্রেন্ড, আই মিন বয়ফ্রেন্ড। হ্যাঁ, তোমার মতো ছেলে আমার চেনা আছে বুঝছো, তোমার মতন 8-10টা ছেলে পেলে আমার পায়ের নিচে ঘোরে। তোমাকে কিন্তু আমার 1 সেকেন্ডও টাইম লাগবে না, বলো তুমি কি চাও? ও আচ্ছা, আমার বড় আগেই বুঝে গেলেন, বাহ, তাহলে তো আমার জন্য বেশ ভালো হলো। বল তোকে কয় টাকা দেবো, কয় টাকা লাগবে তোর? 5 লাখ, 10 লাখ, 20 লাখ? মাত্র এই কয় টাকা? আপনার তো ফুটানি দেখি ভালোই আছে, কিন্তু আসলে তো যা দেখছি আপনি তো একদম জিরো। ও স্মার্ট বয়, আচ্ছা বুঝতে পারলাম, তোর এই টাকাতে হবে না না? আচ্ছা যা 50 লাখ, আমি জানি এটা তোর জন্য যথেষ্ট। আমি বললাম না তোর মতো ছেলেকে কিনতে আমার এর থেকে বেশি টাকা লাগবে না। দেখলাম অ্যাকচুয়ালি আপনার দৌড় কত দূর, কিন্তু অ্যাকচুয়ালি আপনি না কোটি টাকা দিয়েও আমাকে কিনতে পারবেন না। আমি ওকে ভালোবাসি আর ওকে আমি বিয়ে করবো, সেটা আজকেই। জান্নাত চলো, গুড বাই, চলো।